নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে 7টি সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 1 নম্বর, প্রথম দফা নির্বাচনের আগে এক রাতে 135 জন দাগী অপরাধী পুলিশের জালে। 4 জেলা থেকে 135 জনকে গ্রেপ্তার করল পুলিশ। কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা জেলা থেকে এক রাতে নজিরবিহীনভাবে এই গ্রেপ্তারি। কোন কোন থানায় কারা দাগী, খোঁজ নিয়ে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিল কমিশন। ভোটের আগে দাগী অপরাধীদের বিরুদ্ধে এর আগে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল নির্বাচন কমিশন, তারপরেই শতাধিক গ্রেপ্তারি। এবার চলে আসি 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। ভোট শুরুর 72 ঘন্টার আগেই নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন প্রায় 1000 জন সমস্যা সৃষ্টিকারীর একটি তালিকা প্রস্তুত করেছে, যার মধ্যে তৃণমূলের বেশ কয়েকজন হেভিওয়েট বিধায়ক, প্রার্থী এবং কাউন্সিলরও রয়েছেন। এই তালিকাটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাজ্যের ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছে এবং এর ভিত্তিতে কড়া ব্যবস্থা এবং গ্রেপ্তার করার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় বেহালা পূর্বের কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়, কসবা এলাকার কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং দলের নেতা বেলেঘাটার পরেশ পাল ও রাসবিহারী স্বরূপ বিশ্বাস অর্থাৎ বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের নাম রয়েছে। শাসক দলের অন্যান্য নেতাদের মধ্যে তালিকায় নাম রয়েছে বিধায়ক ও অশোকনগর কেন্দ্রের প্রার্থী নারায়ণ গোস্বামী এবং কাশীপুর বেলগাছিয়া এলাকার প্রাক্তন রাজ্যসভার সদস্য শান্তনু সেনের। একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর থেকেই 10 জনেরও বেশি সমস্যা সৃষ্টিকারীকে চিহ্নিত করেছে কমিশন। তাদের মধ্যে রয়েছেন তৃণমূল নেতা কুমার সাহা, যার বাড়িতে গত সপ্তাহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালিয়েছিল। পুলিশ প্রধানদের কাছে পাঠানো ওই তালিকায় কাদের নাম কেন অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ তালিকাটি তৈরির পেছনে কি কি মানদণ্ড বা মাপকাঠি অনুসরণ করা হয়েছে সেই সম্পর্কে কোনো কিছুই উল্লেখ করা হয়নি। একজন পুলিশ কর্তা জানান, তালিকায় নাম থাকা তৃণমূলের কয়েকজন প্রভাবশালী নেতার মোবাইল নম্বর ও বাড়ির ঠিকানাও সেখানে উল্লেখ করা হয়েছে। সম্ভবত তাদের শনাক্ত করার ক্ষেত্রে যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় সেই বিষয়ে নিশ্চিত করতেই এমনটা করা হয়েছে। চলে আসি 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। ভোটের আগে ফের তৎপর ইডি। শহর থেকে জেলায় শুরু হয়েছে অ্যাকশন। ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে রেশন দুর্নীতি মামলা। স্ক্যানারে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সাগরেদ। তলব করা হয়েছে তার সাগরেদ বারিক বিশ্বাসকে। সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি আজকে না দিতে পারেন তাহলে আগামীকাল অবশ্যই হাজিরা দিতে হবে। সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ডান হাত এই চাল ব্যবসায়ী বারিক বিশ্বাস। প্রসঙ্গত 2024 সালের আগস্ট মাসে রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে বারিক বিশ্বাসের বাড়ি ও ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি। রেশন দুর্নীতির বিপুল টাকা লেনদেনে বারিকের ভূমিকা ও প্রভাবশালী যোগ নজরে ছিল গোয়েন্দাদের। ইডি সূত্রের খবর, তল্লাশিতে উদ্ধার হয়েছিল 20 লক্ষ টাকা। এমনকি তার রাইস মিল থেকেও ইডি আধিকারিকদের হাতে এসেছিল প্রচুর নথি। 2 বছর পর ফের ইডির নজরে সেই চাল ব্যবসায়ী। ইডি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে গম পাচারের চেষ্টার অভিযোগ বারিকের বিরুদ্ধে। কাদের মারফতে বাংলাদেশে চাল পাচার চক্রে আরও কারা জড়িত, ভিন দেশের আর কারোর সঙ্গে ডিল আছে কিনা, এই সব কিছু জানতেই ফের বারিককে তলব করা হয়েছে বলে খবর। ইডি সূত্রের দাবি, বারিকের পর জ্যোতিপ্রিয় মল্লিককে ফের তলব করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার চলে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ খবরে।
মুর্শিদাবাদের বেলেডাঙ্গায় অশান্তির ঘটনায় ধৃত 15 জনের জামিন মঞ্জুর হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ নিম্ন আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে আধিকারিকেরা। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশিকা সঠিকভাবে পালন না করেই অভিযুক্তদের জামিন দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটি বিস্তারিত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আজ, যা খতিয়ে দেখার পরই স্থির হবে ওই অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ ধারা বজায় থাকবে কিনা। হাইকোর্টে এনআইএর প্রধান দাবি হলো তদন্ত চলাকালীন নিম্ন আদালত এইভাবে জামিন দিতে পারে না। এর আগে অভিযুক্তদের বেলেডাঙ্গা থেকে কলকাতার আদালতে হাজির করানো নিয়ে বিস্তর টানাপোড়েন চলেছিল। সেই জটিলতা এড়াতে জামিন পাওয়া ব্যক্তিদের আপাতত কলকাতাতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মোট 35 জন ধৃতের মধ্যে 15 জন মুক্তি পেলেও বাকি 20 জন অভিযুক্ত এখনও জেল হেফাজতেই রয়েছেন। উচ্চ আদালত জানিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের গতি প্রকৃতি নিয়ে রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্টে যদি দেখা যায় যে প্রমাণের অভাব রয়েছে বা তদন্ত প্রক্রিয়া যথাযথভাবে এগোচ্ছে না, তবে ইউএপিএ মতো কড়া ধারা লঘু হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। ভোটের মুখে এই হাই ভোল্টেজ মামলার মোড় কোন দিকে ঘোরে, এখন সেই দিকেই নজর ওয়াকিবহল মহলের। চলে আসি 5 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না অ্যাপেলেট ট্রাইব্যুনাল। এবার এই মর্মে সুপ্রিম কোর্টে অভিযোগ জানালেন এক আইনজীবীর অভিযোগকে গুরুত্ব দিলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আইনজীবী সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগ করেন সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না অ্যাপেলেট ট্রাইব্যুনাল। আইনজীবী বা কোনো প্রতিনিধিকে সওয়াল করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। অনলাইন ছাড়া আবেদন করা যাচ্ছে না। তিনি আদালতে সওয়াল করেন তার মামলার যদি নিষ্পত্তি হয় তাহলে প্রথম দফার ভোট দিতে পারেন। তার মামলা 24 এপ্রিল তালিকাভুক্ত হয়েছে। এক্ষেত্রে যারা আইনজীবী রয়েছেন বা কোনো প্রতিনিধি তাকে সওয়াল করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে চলছে না ট্রাইব্যুনাল। বহুদূর থেকে মানুষকে কলকাতায় আসতে হচ্ছে। ট্রাইব্যুনাল ঠিকমতো কাজ করছে না বলে তিনি অভিযোগ করেন। কিন্তু প্রধান বিচারপতি প্রথমেই উষ্মা প্রকাশ করেন। প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের এশিয়ার সংক্রান্ত অভিযোগ আসা নিয়ে এই দিন বিরক্ত মহামান্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে রিপোর্ট নেবে বলেন জানান। আইনজীবীকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। চলে আসি 6 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যের বিধানসভা নির্বাচনে কলেজের সহকারী অধ্যাপকদের বুথে বুথে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা নিয়ে আইনি লড়াই এবার নয়া মোড় নিল। বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চের দেওয়া স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল নির্বাচন কমিশন। বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে এই মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে। আদালত সেই আবেদন গ্রহণ করেছে এবং মঙ্গলবার এই মামলার হাই ভোল্টেজ শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলে আসি 7 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যে বিধানসভা ভোটের ঠিক আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কর্মী গ্রেপ্তারের আশঙ্কায় কলকাতা হাইকোর্টে গেল তৃণমূলের দাবি তাদের প্রায় 800 জন নেতাকর্মীকে চিহ্নিত করে রাখা হয়েছে, যাদের যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। এই পরিস্থিতির মোকাবেলায় অবিলম্বে আদালতের হস্তক্ষেপ চেয়ে রাজ্যের সর্বোচ্চ আদালতে আর্জি জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে এই বিষয়ে সওয়াল করেন তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতে তিনি জানান তৃণমূলের প্রায় 800 জন কর্মীকে গ্রেপ্তার করার আশঙ্কা করা হয়েছে। কমিশনের এই সম্ভাব্য পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপ দাবি করেন। আদালতের তরফে এই মামলাটি দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে।